দেখি আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মত জাহান্নাম যেতে দেব না। এমন সময় রাসূল দেখছেন একটা লোককে ফেরেশতা টানি টানি জাহান্নামের দরজার দিকে নিয়ে যেতেছে। আল্লাহ রাসূল দৌড়ে যায় ফেরেশতাকে রাখো রাখো, কোথায় নিয়ে যাও? আল্লাহ রাসূল এনাকে জাহান্নামের দরজায় নিক্ষেপ করে দেবো, জাহান্নামের ভিতর। কেন? এনাকে মিজানের পাল্লা ওজন করেছি, নেকির পাল্লা একদম হালকা হয়ে গেছে। রাসূল বলছে ফেরেশতারা এনাকে যখন ওজন করেছিলেন আমি রাসূল তখন মিজানের পাল্লার কাছে ছিলাম না। তোমরা আবার একবার এই উম্মতটাকে আমার নজরে মিজানের পাল্লার কাছে আরেকবার ওজন দেখান, তাহলে আমি তোমাকে এই জাহান্নামে নাকি যেতে দেব, এর আগে আমি যেতে দেব না। আল্লাহ বলে ফেরেশতারা যাও আমার হাবিবের কথা মতে আবার দুবারা করিয়ে মিজানের পাল্লায় লোকটাকে আবার ওজন করো। আল্লাহ রাসূলের কাছে আবার লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলিয়া দিবে। আমার রাসূল একটা কাগজের টুকরা লোকটার দিকে যখন একটা দিয়ে দিবে মিজানের নেকির পাল্লা দুই গুণ ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ আপনি অল্প আগে ওজন করলাম নেকির পাল্লা এত হালকা, বিশ্ব রাসূলুল্লাহ হাত থেকে কিভাবে একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দিল আর নেকির পাল্লা এত দুই গুণ ভারী হয়ে গেল। ফেরেশতারা বলবে রাসূল এই লোকটার কাছে তোমরা কি দিলেন? অল্প আগে ওজন করলাম নেকির পাল্লা একেবারে হালকা, আপনি কি একটু কাগজের টুকরে তার দিয়ে দিলেন নেকির পাল্লা দুই গুণ ভারী হয়ে গেল। রাসূল কেঁদে কেঁদে বলবে দুনিয়াতে নামাজ পড়েছিলেন, এই নামাজের দ্বারায় তার নেকির পাল্লা ভারী করতে পারেন। রোজা করেছিলেন, রোজার দ্বারায় ভারী করতে পারে নাই। সব কিছু করেছেন ভারী করতে পারে নাই। ইনি আমার নবীর বাড়ি আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর বাড়ির জন্য এনার মা যত ব্যয় করেছিলেন আমি রাসূল দেখছিলাম। এনার জীবনের সাদকাগুলা দানগুলা আমি রাসূল লিস্ট করিয়ে এনার মিজানের পাল্লায় আমি তুলিয়া দিলাম। আমি নবী থাকা অবস্থায় আমি এনাকে জাহান্নামে যেতে দেব না। এনার জীবনের যত দান আমি রাসূলুল্লাহ নেকি মিজানের পাল্লায় তুলে দিলাম। ফেরেশতারা সেই জন্য আল্লাহ না নেকির পাল্লা বেশি ভারী করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা দৌড়ে যে পায়ের মধ্যে সামিউল আমার ভাই কত 5,000 আল্লাহ আমার সামিউল ভাই আমার হরকত শুনে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম আল্লাহ সেই ভাই আল্লাহ 5,000 টাকা দান করলেন। আল্লাহ মহল্লা রে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দিয়ে দাও আল্লাহ। দুশ্মন তাকে হেফাজত করো আল্লাহ। তাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ হায়াত বাড়ে দাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। নাই তাকবীর। বাবা 6 জন হয়ে গেল, আর একটা হলে 7 জন হবে। জাহান্নাম 7টা। আব্বারা শুনে রাখেন আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে। আল্লাহ রাসূলকে লোকটা পাং ধরে পড়ে যাবে, কে গো আমি তোমাকে চিনতে পারি নাই, আজকে আমার কঠিন বিচারের সময় আপনি আমাকে এত বড় উপকার করলেন, আপনি আমার বংশধর না কে আমি চিনতে পারলাম না। রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলবে তুমি চেনো নাই, আমি হলাম উম্মতের কান্ডারি, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই গুনাহগার উম্মতের নবী। হাই তুমি চেনো নাই, আমি রহমতুল আলামিন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের আমার শোনা চান না আমার মা বোনেরা, আমার শোনা চান মা বোনেরা, বিশ্ব নবী কি নাম বাবু আমার আছে, বাবু ভাই কোথায়? সামনে আছেন আমার বাবু ভাই, আমি তার কাছে মোলাকাত করতে চাই। আমার হুরকাসুনির বাবু ভাই আমার আসুন, আমার বাবু ভাই আসুন, 7 নম্বরটা বাবু ভাইয়ের নাম নিয়ে দোয়া করতে চাই। আসুন বাপজান আমার বাবারা শুনে রাখেন, আব্বারা শুনে রাখেন, আব্বারা ও মা বললে শুনে রাখেন। বাদশাহ হারুন রশিদ ছিলেন, তার নাম ছিল বাদশাহ হারুন রশিদ। ইনি ছিলেন নাইপুরান বাদশাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে দান করবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। আব্দুস সামাদ একজন ন্যায়পরায়ণ আলেম ছিলেন। একদিন তার মার কাছে একটু আরজি করলেন। কি নাম বাবা? এশা বাবু ভাই না? এশা আলী বাবু ভাই। কত বাবা? 5,000 টাকা। মা বাবা আছে বাবু?
আছে। আল্লাহ কেশর আলী বাবু ভাইয়ের মা বাবার হায়াত বাড়ে দাও, জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আব্দুল সামাদ একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি একদিন তার মার কাছে একটা আরজি করলেন, মা কে আমি একটা কথা বলতে চাই। মা বলল, আব্দুল সামাদ তুমি আমার কাছে কি আরজি করতে চাও? মা কইছে, মা আমাকে তুমি বহুত এলেম শিক্ষা দিয়েছো মা, কিন্তু মা আমি এখনো তোর হক আদায় করতে পারি নাই। মা গো আজকে আমি তোর কাছে একটা পারমিশন চাইবা, আমি তোর হক আদায় করতে চাই। মা বলছে, দেখো বেটা তুমি আমার হক কেমন করে আদায় করবি? বলছে, মা তুমি আদেশ করো, আমি মদিনায় চলে যাই। মা মদিনায় যে মা আমি এলেম দিলে ব্যয় করব। কেমন করি বাবা? বলছে, মা আমি উট কুরবানি করব, দুম্বা কুরবানি করব, বকরি কুরবানি করব। মা আমার হাজিরা যা নজরানা দিবে মা তাই আনি তোমাকে আমি খাওয়াবো। মা আমি তার ওসিলে তোর হক আদায় হয়ে যাবে। মা আমি আপনার পারমিশন ছাড়া যেতে পারি না। মা বলছে, আব্দুল সামাদ তুমি আমার আদর কলিজার টুপি একটা বেটা আলেম, তোমাকে এত বড় এলেম শিক্ষা দিয়েছি, বাবা যদি তুমি মদিনার মায়া পেয়ে আমাকে যদি ভুলে যাও। বলছে, না মা আমি ভুলবো না, আমি মদিনায় যতই যাই না কেন মা তোর কথা আমি কোনোদিন পাশ দিয়ে যাব না। মা বলছে, যাও তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসিও। আব্দুল সামাদ মার কাছে পারমিশন নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রসুল বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্দুল সামাদ মদিনার দিকে চলে গেলেন। মদিনায় যেয়া এলেনকে খরচ করা শুরু করলেন, উট কুরবানি করা শুরু করলেন, দুম্বা কুরবানি করা শুরু করে দিলেন। দুম্বা কুরবানি করতে করতে, উট কুরবানি করতে করতে গায়ে মাথা রক্ত ছিটা সব কিছু ভরে যায়। যখন না কুরবানি শেষের দিকে আসি যায়, মার কথাটা মনে পড়ে যায়। আমার মা তো বলে দিচ্ছে, বাবা আমাকে ভুলিস না, মদিনার মায়া পেলে আমার ভুলিস না। আব্দুল সামাদ কিছুদিন যাওয়ার পরে কুরবানিকে বন্ধ করে দিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আমার মার কথা আমি ভুলবো না। আমার মা কিছুদিন আরো দেরি করে গেলে আমার মা বড় কষ্ট পাবে, আমার মা দুঃখ পেয়ে গেলে আমার এলেমের মূল্য আল্লাহ আমাকে দেবে না। আব্দুল সামাদ গায়ে মাথা রক্ত ছিটা, রক্ত মাখা ছুরি, রক্ত মাখা ঝোলা নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে বেলা দিন চলে গেল। কিছু দূর আসি রাত্রিকাল এসে গেল। আমার কিছু দূর আসি ঈশার নামাজের আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ বলে, আল্লাহ সামনে তো দেখা যায় আজান শোনা যায়, এটা তো মসজিদ হবে সামনে মনে হয়। আল্লাহওয়ালা মুত্তাকিন বান্দা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, পরহেজগারী যারা হবে, আজান শুনে সেই দিকে রওনা হবে। জোরে কোন ঠিক না ঠিক? আব্দুল সামাদ সামনে মনে করলেন মসজিদ যা আছে, আমার জোরে গিয়ে নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তে পারি। যেতে 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 মসজিদ আজান পাইলো, কিন্তু মসজিদ কাছে পায় না। আবার গেতে গেতে সামনে মসজিদ দেখলো, মনে হয় এই মসজিদের আজান শুনলাম। সামনে যখন মসজিদের কাছে চলে গেলেন, জামাতের মানুষ নামাজ সালাম ফিরিয়ে জামাতের নামাজ শেষ করি মসজিদ থেকে সবাই বাইরে ফিরে গেলেন। সবাই বলল, আল্লাহ আব্দুল সামাদ, আল্লাহ আমি নিয়ত করছি জামাতে নামাজ পড়ব, জামাত পাইলাম না। আল্লাহ আমি নিয়ত করছি। সবাই যখন বাড়ির মুখে রওনা হইলেন মুসাল্লিরা, আব্দুল সামাদ মনে করলো আমার নামাজ তো পড়তে হবে। বাবা যাই মুত্তাকি নামাজ পড়বে না, আল্লাহ যাই নামাজি মন নামাজ পড়বে না, নামাজ পড়তে হবে। উজুখানায় চলে গেলেন, উজু করা শুরু করলেন। বিসমিল্লাহ বলে হাতের মধ্যে পানি ঢাললেন, খালি হাত ধুবেন। এমন সময় একটা চিকুর মসজিদের পিছন থেকে বলতেছে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার মারি শেষ করে দিল। আব্দুল সামাদ বলল, সব মুসাল্লিরা বাড়ি দিকে চলে গেল, সব মুমিনরা বাড়ি দিকে চলে গেল। মসজিদের পিছনে কিচিক করে দেয়, উঁচু করা বন্ধ করে দিয়ে আব্দুল সামাদ মসজিদের পিছন দিকে দৌড় মারলেন। জিয়া দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে আর একটা মানুষকে জিন্দাতে জবাই করতেছে, ছুরিটা কাল্লার মধ্যে বসে দিয়েছে। আব্দুল সামাদ বলে, ভাই মানুষকে খুন করিস না ভাই, তোর পাপ হয়ে যাবে, আল্লাহ তোর জাহান্নামে জায়গা দিবে ভাই, পাপ করিস না। তিনি বলতে নাই বলতে লোকটাকে দুখণ্ড করে ফেলে দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ে চলে গেল লোকটা। আব্দুল সামাদ তো বিদেশি মানুষ, মুসাফিরি মানুষ, নামাজ পড়তে মসজিদে গেল। একটা মানুষ ওখানে মসজিদের পিছনে মার্ডার হয়ে গেল। তিনি বলল, আল্লাহ সব লোক বাড়ির দিকে চলে গেল, এখন আমি কেমন করি নামাজটা পড়ি?
লোকগুলোকে ডাকতে হবে। সব মানুষকে ডাকা শুরু করলো। ভাই গ্রামবাসী, ভাই মুসাল্লি ভাইয়েরা, ভাই নামাজি ভাইয়েরা, ভাই যারা মুমিন বান্দারা যারা নামাজ পড়ে চলে গেলেন, ভাই তোমার মসজিদের পিছনে মানুষ খুন হয়ে গেল। ভাই আমি তো চিনি না, আমি বিদেশি মানুষ। ভাই তোমার গ্রামের লোক, অন্য গ্রামের লোক, সবাই মানুষরা নামাজ পড়ি ফিরে গিয়ে আবার ফিরে দুবারা করে মসজিদে আসলেন। আসে দেখে যে লোকটা নামাজ পড়া দেখি গেলাম, সেই লোকটা চিৎকার দিতেছে, কেন চিৎকার দাও? তোমার মসজিদের পিছনে একটা লোক খুন হয়ে গেল। যে দেখে গ্রামের মানুষ, যে লোকটা খুন হয়েছে সেই লোকটা ওই গ্রামে একজন মহৎ মানুষ খুন করে গেছেন। এখন যাই চিৎকার দিতেছে, তার গায়ে রক্তর ছিটা, তার গায়ে মাথা রক্তর দাগ, তার রক্ত ছুরি মাখা রক্ত, তার ঝোলা রক্তর দাগ। সবাই বলল, ভাই তোর গায়ে মাথা রক্তর দাগ কেন? তোর শরীর মধ্যে রক্ত মাখা কেন? তোর ঝোলার মধ্যে রক্ত কেন? তুমি আমার এই লোকটাকে খুন করে দিলি? বলছে, না ভাই, আমি খুন করি নাই। আমি একজন মুত্তাকিন, আমি একজন আল্লাহওয়ালা বান্দা, আমি একজন আলেম, আমি একজন কসাই, আমি মদিনার উট কুরবানি করি, আমি দুম্বা কুরবানি করি। সবাই বলো মিথ্যে তুমি বলতেছো, তোমার প্রমাণ দিতে তুমি খুন করেছো। গ্রামের বহুত মানুষ, আমার গ্রামে ও দামি মানুষ, তুমি খুন করলা, এটা তোমার চলো না, এটা তোমার নামাজি চালো না। সবাই বলে ধরো এনাকে পিঠাই করো, ইনি আপনি শিখানে দিবে। মারিতে মারিতে আব্দুল সামাদকে জমিনের মধ্যে মসজিদে প্ল্যাটফর্মে ফেলিয়া দিলেন। সবাই মারা শুরু করে দিল। আব্দুল সামাদ বলল, বাইরে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, মরণের আগে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমাকে মারি শেষ করবেন না, আমাকে মারি শেষ করবেন না। সবার কাছে হাত পা ধরে অনুরোধ করলো, সবার কাছে বলল, আমাকে মারবেন না, আমাকে জীবনটা রক্ষা করে দাও, আমি খুনি না, আমি খুন করি নাই, আমি একজন মানুষ, আমি একজন আলেম, আমি একজন কসাই, আমি নামাজ পড়তে আসছি, ভাই আমাকে মারেন না। সবাই মারতে মারতে আব্দুল সামাদকে মসজিদের প্ল্যাটফর্মে ফেলে রাখলেন। সবাই বললেন, চলো বাদশার দরবারে নিয়ে যাই, বাদশার কাছে নিয়ে যেয়ে আমরা সাক্ষী প্রমাণ সব বুঝিয়ে দেব, বাদশাহ আমার কাছে ন্যায় বিচার করে দিবে। বাদশার কাছে নিয়ে গেলেন, আব্দুল সামাদকে কোমরে রশি লাগালেন, সবাই টানি টানি নিয়ে গেলেন। বাদশাহ দেখি বলল, সর্বনাশ, লোকটাকে এত মারছেন কেন, এত পিটাই করছেন কেন? বাদশাহকে বলল, মহারাজ আমার একজন নামাজি মানুষ, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই লোকটা নামাজের ছলনা করি আমার গ্রামে একটা মহৎ মানুষকে খুন করে দিয়েছে। মহারাজ তার কাছে প্রমাণ আছে, ছুরি রক্তর দাগ, গায়ে কাপড়ে রক্তর ছিটা, ঝোলাটা রক্তর ঝোলা। মহারাজ ইনি খুন করে পালাইতে পারে নাই, আমাকে ন্যায় বিচার লাগে। বাদশাহ বলল, হয়, প্রমাণ তো তার কাছে আছে। বাদশাহ বলল, আমি বাদশাহ ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করি। আল্লাহ রাসূল বলছে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে স্থান দিবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। বাদশাহ বলল, যাও, এনাকে চোখের বদলে আমি চোখ খুন করি, হাতের বদলে হাত খুন করি, পায়ের বদলে পা খুন করি, ইনি তো একজন খুনি, এনাকে খুনের বদলে কতল মিল কতল, কতলের বিপরীতে এনাকে কতল করতে হবে। সবাকে রায় দিল। বাদশাহ বলল, ন্যায় প্রাণ। বাদশাহ বলল, তোরা জনগণ যারা আছেন, কালকে ফজরের নামাজ বাদ এই আব্দুল সামাদকে এনাকে ফাঁসির মঞ্চে ঝোলার আগে তাকে দোখণ্ড করে দেব। ইনি একজন মুসলমানের রূপ নিয়ে, নামাজের ধারণা নিয়ে মসজিদে মানুষকে খুন করে। আমি বাদশাহ রায় দিয়ে দিলাম, ফজর নামাজ বাদ এনাকে কতল করা হবে। হাজার হাজার মানুষ তাকে কতল করা দেখার জন্যে মসজিদের ফজরের নামাজ পড়ে কাতার হয়ে আসলেন। চলো চলো, আমার বাদশার মতো ন্যায় বিচারক কেউ নাই, ইনি খুনির মানুষকে খুনের বদলা দান করে। সবাই চলিয়া গেলেন। বাদশাহ আব্দুল সামাদের কাছে গেলেন। আব্দুল সামাদের অস্তিত্ব কিছুই নাই, খালি শরীরটা পড়ে আছে, 2 চোখের পানি দিয়ে বুক বেজে গেতেছে। বাদশাহ বলল, আব্দুল সামাদ, তুমি তো একটা খুনির আসামি বাবা, আমি তো রায় কালকে দিয়ে দিছি, কিছুক্ষণ পরে তোর খুন হয়ে যাবে। আরে বাবা আব্দুল সামাদ, আমি বাদশাহ বলছি, বল, তোর খাবার কোনো মন চলে, বলার কোনো মন চলে, একখানে তোর ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বাপজন যারা আসামি হয়, জেলের আসামি, তার জন্মের মতো 2 রাকাত নফল নামাজ পড়তে দেয়, তার জন্মে একটা খানা সামনে আনি দেয়। বাদশাহ বলল, আব্দুল সামাদ, তোর বলার মতো কোনো বাবা বড় ইচ্ছা আছে, খাবার মতো কোনো ইচ্ছা আছে? জনগণ দেখতেছে তো ফাঁসির মঞ্চে ঝোলার আগে তো খণ্ড করে দেব। আব্দুল সামাদ বাদশার কাছে আপিল করল, মহারাজ
আপনি যদি ন্যায় বিচারক হন, আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা হন, আপনি ন্যায় বিচার করিবেন। মহারাজ আমি খুনের বদলে খুন হইতেই চাই। মহারাজ আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, বল আমি বাঁচতে চাই না, আমি খাইতেও চাই না। মহারাজ আমার একটা কথা মানবেন? বাদশাহ বলছে আব্দুল সামাদ তুমি বলো, আমাকে যা বলবে আমি তাই শুনব। বলছি কি? মহারাজ পৃথিবীর আমার কেউ নাই, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা আমার মা আছে। মাটাকে মরণের আগে একটা বার দেখতে দিবেন। আমি আপনার কাছে কিছু চাই না মহারাজ, আমি বাঁচতেও চাইলাম না, আমি কাঁদেও চাইলাম না মহারাজ। তোমার মরণের আগে, তোমার ফাঁসির মঞ্চের আগে আমি আমার মাটাকে একবার দেখতে চাই মহারাজ। আব্দুল সামাদের চোখের পানি দেখে বাদশাহ বলল ঠিক আছে, বাঁচতেও চাইনি, খাইতেও চাইনি। জনগণকে বলল মন্ত্রী এনাকে কোমরে রশি লাগান, পায়ে রশি লাগে, এনাকে টান দেওয়া হলো। এনার মা পর্যন্ত পৌঁছে দিয়ে জনগণের লাশ দেখাটা মার কাছে একবারে দেখি আনো। এনার মা যদি এই দেখতে চাইনি, যদি না দেখি মারা যায়, এই পাপড়ে তাই আমি বাদশাহ হয়ে যাব। বাদশাহ আদেশ করতে মন্ত্রী সেনাপতিরা সবাই সেনাবাহিনীরা তাকে কোমরে রশি লাগে, হাতে পায়ে রশি লাগে। আব্দুল সামাদকে টানি টানি মার দরবারে বাড়ির দিকে নিয়ে গেলেন। মা ফজরের নামাজ পড়ি, মা ফজরের নামাজ পড়ি হাত তুলছিলেন। সবে সাদেকের টানি মার ঘরের দরজায় আব্দুল সামাদ পৌঁছে গেলেন। মা, মাগো কেমন দোয়া করো রে মা, বিনা মাদারে মা আমি খুনির আসামি হয়ে গেলাম মা। মারে একটা আমার দরজা খুলি বাইরে দেখ মা। মা আমি বাদশার কাছে মা তোর মুখটা দেখার জন্য মা আমি অল্প সময় পাচ্ছি মা, দয়া করি দরজাটা খুলি দে রে মা। মা ফজরের নামাজে হাত তুলছে, নামাজে কেন দোয়া তাকায় রে মা। দোয়া শেষ করি কানের মধ্যে ধমক পড়ে, আমার আব্দুল সামাদের টন নিয়ে, কণ্ঠ নিয়ে আমাকে কে রে মা কয় রে। মার মতন জননী পৃথিবীতে কেউ নাই। হাজারো সন্তান যদি ডাকায়, মা নিজের সন্তানের কণ্ঠ ডাকটা বুঝিয়া পায়। মা বলে আল্লাহ আমার আব্দুল সামাদ তো মদিনায় গেছে। ইনি বলছে মা আমি মদিনায় যাই, আমি মদিনে উঠ কুরবানি করবো, দুম্বা কুরবানি করবো। মা আমি তোর হক আদায় করবো। আমার সন্তানের সুর নিয়ে কি ডাকায়? মা আস্তে করে ঘরের দরজাটা খুলে দিয়ে দেখে আল্লাহ আব্দুল সামাদের কপাল দিয়ে রক্ত পড়তেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, কোমরে রশি লাগা, পায়ে রশি লাগা, হাতে রশি লাগা। মা দেখে চিৎকার দিল বেটা এই অবস্থা কেন তোর? বাবা তোকে এত এলেম শিক্ষা দিল, এত বড় আলেম হলি বেটা, তুমি কি করলি? মার কাছে কেঁদে কেঁদে বলছি মা গো আমি অপরাধী না মা, তুমি কেমন দোয়া করো মা। আমি বিনা মার্ডারে আজকে খুনির আসামি হয়ে গেছি মা। মা তোর জন্য মা আমি বাদশার কাছে সামান্য একটু সময় চাচ্ছি মা। মা আমি তোর বুকের দুধ ঢুকিয়েছি মা। মৃত্যুর আগে মা আমাকে ফাঁসির মঞ্চে তুলিয়ে দিবে মা, তার আগে তুমি ক্ষমা করবি না মা, তুমি আমাকে মাফ করবি না। মা দুই জয়নের চোখের পানি ছেড়ে দিয়ে বলল বেটা তোকে আমি এত এলেম শিখাইলাম, আজকে তুমি খুনির আসামি হয়ে গেল বেটা। যাবে বেটা, যদি তুমি সত্যই খুন করছো খুনের বদলা তুমি পেয়ে যাবে, আর যদি খুন করো নাই মিথ্যা দুর্নামে আসামি হয়েছো, আমি মা দোয়া করব, আমি মা আল্লাহর কাছে কাঁদবো। দেশের বাদশা কেন, দেশের জমিদার কেন, কেউ তোমাকে খুন করতে পারবে না। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে নিয়ে মার দিকে তাকে তাকে যায়, কাঁদতে কাঁদতে যায়। মার দিকে বলে মা গো আর জন্মের মধ্যে আর তোর মুখতে দেখার সাক্ষাৎ হবে না মা। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মা বাদশা আমাকে মৃত্যুর
ফয়সালা দিয়ে দিচ্ছে মা, শুধু তোর মুখটা অপেক্ষা দেখার জন্য মা বাকি আছে। মা বলে বেটা কেন তাকাস, তুই যা, আমি দোয়া করে দেব। বাবা তুমি যদি খুন করো নাই, বাবা যদি তুমি খুন করো নাই, কেউ তো পৃথিবীর বাদশা খুন করতে পারবে না, পৃথিবীর কোন জমিদার তোকে খুন করতে পারবে না। আমি মা দোয়া করব, যা তালবা আগে দে, কেউ খুন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে মিথ্যে কথা বলো, খুন করি, তাহলে বেটা খুনের বদলা আল্লাহ তোকে দেখাইবে। জোরে বলেন ঠিক না? আব্দুল সামাদ চলে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। হাজার মানুষ দেখলো আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে আসলো, মার কাছে বিদায় নিয়ে আসলো। আব্বা আব্দুল সামাদ মার কথা বলতে পারে না, মা নিয়ে কাঁদতে কাঁদতে ফাঁসির মঞ্চের নিচে এনাকে দোধারি সঞ্চ দিয়ে জবাই করা হবে বাদশা রায় দিয়ে দিয়েছেন। আব্বারা আজকে সেই মাটা তোমার জন্য কাঁদছিল, তোমার বাবা তোমার জন্য কাঁদছিল। আজকে সেই বাবাটার জন্য যেদিন তোর বেমার হয়েছিল, তোমার মা তোমাকে হাসপাতালে নিয়ে যা কাঁদছিল, তোমার বাবা ডাক্তারের কাছে কাঁদছিল, তোমার মা ডাক্তারের কাছে হাত ধরে কাঁদছিল। আল্লাহ আমার বাচ্চাটাকে, আল্লাহ আমার রক্ষা কর, ডাক্তার বাবু আমার বাচ্চারা চিকিৎসা করো। সেই মাহারা সন্তান হিসেবে আজকের এই মহফিলে আব্বারা যদি আমরা সবাই ২৫০০ কোটি টাকা যদি 10টা বাবা দিয়ে যাই, সেই মা তার হক আদায় হয়ে যাবে, আব্বারা সেই বাবাটার হক আদায় হয়ে যাবে। আসুন, যে মাটা হাসপাতালে কাঁদছিলেন, যে বাবাটা হাসপাতালে কাঁদছিলেন, ডাক্তার বাবুর কাছে সেই মাটার নামে সাদকা জারিয়া হিসেবে ২৫০০০ টাকা দেনেওয়ালা। তারপরে আব্দুল সামাদের ফাঁসির মঞ্চে জবাই হবে কিনা, তার বাবা মা দোয়া করবে, সেই দোয়া কবুল হবে কিনা, বাদশা তাকে জবাই করবে কিনা, তাকে রক্ষা করবে আল্লাহ, শুনতে পারবেন ইতিহাসটা। আসুন, ২৫০০ কোটি টাকা আমি 10টা বাবার কাছে চাইলাম, যে মাটা তোর জন্য কাঁদছিলেন, যে বাবাটা তোর জন্য কাঁদছিলেন, সেই বাবাটার জন্যে মাটার জন্যে ৫০০০ চাবো না, আমি ২৫০০ কোটি আমি চাইলাম বাবা 10টা বাবার কাছে। কে আছেন বাবা? কে আছে? ২৫০০ কোটি সর্বপ্রথম বাবাটা কে আছে? আছেন বাবা? ২৫০০ টাকা সর্বপ্রথম কোন বাবাটা আছে? ২৫০০ টাকা করে দেনেওয়ালা। আমি তার জন্য দোয়া করে যাব। আব্দুল সামাদ যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়, আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে ফাঁসির মঞ্চের কাছে গেছিল। মা গো বিদায় দাও গো মা। এক ম্যাডাম আসছিল ইন্টারভিউ, প্রথম মাস্টার, আমার রোল হচ্ছিল ইন্টারভিউ ৯৯৯ রোল। তারপরে ৮৫০০ সোয়া ইন্টারভিউ দেব, তেমন তো টুপি মাথা যাওয়া, ঠিক না বিটি? ইন্টারভিউর মধ্যে এডমিন মাসিক কোয়ালিফিকেশন ধরি যাওয়া লাগে, জেন মেট্রিক সার্টিফিকেট, হাই সেকেন্ডারি ডিগ্রি। তো আমি যখন ফাইলতে উন্দেহ করে দিলুম এডমিন মাসিক হাই সেকেন্ডারি ডিগ্রি, ম্যাডাম কি কয় জানিস, আপনি মানুষ বগা মানুহবিলাক এই সার্টিফিকেটবিলাক কত পালে? মই চুরি করি আনিছ। দেখছেন মনের ভাব কতটুক? আপনি এটা বগা মানুষ, আপনি মলনা মানুষ, এই সার্টিফিকেটবিলাক কত পালে? মই চুরি করি আনিছ। আমার প্রিন্সিপাল আমার ডান দিকে বসে আছি, সরকার জবাব ঠিক, ঠিক না বেটি? বলছি মলনা মানুষ জেনারেল ডিগ্রি সার্টিফিকেট করে বাইরে চুরি করি আনিছ। ম্যাডাম ওই যে মাথা নিচু করেছে, আর উত্তর দেয় নাই। দ্বিতীয় টেবিল ফাইল পাঠিয়ে দিল, তৃতীয় টেবিল পাঠিয়ে দিল। আমি করছি যুগের মাথা চুন পড়ে গেছে, মানে মলনা মানুষের ডিগ্রি দেখলে মেমোরি খারাপ হয়ে যায়। তোর এখন ঠিক না বেটে? সেই জন্য বাপ, তখন আমার আব্বা একটা হারকিলি সাইকেল কিনে দিচ্ছিল। আমি কলেজ জীবনে গেছিলাম, তখন স্কুলের ছুটি হলে তখন আমার রাস্তা দিয়ে যুবক বন্ধুরা সবাই মিল মোহাব্বতে মাটিয়ালা আইল নিয়ে সাইকেল চলে গেছি। কিন্তু এখন জমিনের মাটিয়ালা আইল আছে, আছে কাটতে কাটতে এমন বানাইছে বাপ, তোমার জায়গা নাই রে বাপ, আছে একটা কুত্তেও যাবার পায় না, ঠিক না? ঠিক, একটা কুত্তে যদি আইল দিয়ে দেয় তাও কুত্তে টেনশন করে পরং পরং।